আসসালামু আলাইকুম। নিজের বেলা 16 আনা, পড়ার বেলা কিচ্ছু না। কেন বললাম সে কথাটা? আকিদা মতানৈক্য থাকতেই পারে, কিন্তু যখন নিজের স্বার্থের জন্য হয় তখন আকিদা চেঞ্জ হয়ে যায়, তখন সমস্যা নাই। আমি এই কথাটা বলছি গিয়াসউদ্দিন তাহির সাহেব নিয়ে, যে ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা সামনে দিতেছি, সবাই ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন। এবং সে আগে কিন্তু বলছিল ওহাবিদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের করে খাওয়া যাবে না, তাদের গাভীর দুধ খাওয়া যাবে না, তাদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না, তাদের করে বিয়ার সাথে দেওয়া যাবে না। তাহলে এখন উনি যে নির্বাচনে নামছে, এখন কি শুধু সুন্নি জামাত দেখে দেখে সালাম দিতেছে, না জিজ্ঞাসা করতেছে যে আপনি কি সুন্নি নাকি ওয়াহাবি? এগুলো জিজ্ঞাসা করে সালাম দেয় বুকেটাই না নেয়। এখন যে ভোট চাইতেছে, বাইরে বাইরে যাইতেছে, এখন কোথায় যেতেছে? যদি কেউ তাকে পান তাহলে জিজ্ঞাসা করবেন যে এখন কই যান। যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিও শুনেন। আমার এক ভাই কিন্তু সুন্দর করে তাকে একটু বোঝাই দিবেন যে আগে কি বলছিল এখন কি করে। এদেশের নামধারী সুন্নি বেদাতি মাজার পূজারীদের বয়ানে বক্তব্যে সারা জীবন শুনে আসলাম, শুধুমাত্র বেদাতি মাজার পূজারী ছাড়া অন্য কাউকে সালাম দেওয়া যাবে না, তাদের সাথে আত্মীয়তা করা যাবে না, তাদের সাথে কুশল বিনিময় করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, তারা মারা গেলে তাদের জানাজায় অংশগ্রহণ করা যাবে না, তারা যে গাভীর দুধ খায় ওই গাভীর দুধ খাওয়া যাবে না, তারা যে দোকান থেকে সদাই করে ওই দোকানে সদাই করা যাবে না, তারা যে টিউবওয়েলের পানি খায় ওই টিউবওয়েল থেকে পানি খাওয়া যাবে না। তাদের সমস্ত কিছুর সাথে তারা সম্পর্ক ছিন্ন করতে বয়ান করে থাকে। এই সমস্ত মাজার পূজারী সুন্নিরা নামধারী বেদাতিরা বাংলাদেশের মধ্যে জনগণকে বোঝায় তাদের সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না, তারা হচ্ছে শুধুমাত্র সুন্নি মাজার পূজারীদের সাথে সম্পর্ক রাখবে। আজকে এই তোরা যে নির্বাচনে দাঁড়াইছস, তোরা যে এখন রাস্তাঘাটের মধ্যে হাটে বাজারের মধ্যে সালাম বিনিময় করতেছস,